হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রির সেকেন্ড পার্ট। তো এখানে আমাদের আশীর্বাদ সমস্ত কিছু করা স্টার্ট হয়ে গেছিলো। ফার্স্ট আমার শাশুড়ি মা আশীর্বাদ করা স্টার্ট করেছিল আমাদেরকে, তারপর ফ্যামিলির সবাই একে একে করে যারা বড়রা ছিল সবাই আমাদেরকে আশীর্বাদ করেছে। তো এই যে আশীর্বাদ করছিল আর তার সাথে সাথে যে চকচকে নোটগুলো পাচ্ছিলাম না, সেটা আমাদের দুজনের খুবই ভালো লেগেছে। এই যে তারপর ও আমাকে বলছিল, দে আমি টাকাগুলো রাখি। আমি যে না না, তুই তোর টাকা তোর কাছে রাখ, আমি আমার টাকাগুলো আমার কাছে রাখছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা সবসময় এরকমই করি দুজন মিলে। চলো তোমাদেরকে আজকে আমি একটা আমার লাভ স্টোরিটা বলি, যেটা হচ্ছে আমাদের কিন্তু প্রায় 9 বছরের রিলেশন, যেটা হচ্ছে আমাদের স্কুল লাইফ, মানে 11 থেকে আমাদের এক স্কুলে পড়তাম, সেখান থেকে আমাদের বন্ধুত্ব থেকে ভালোবাসা শুরু হয়। মানে ফার্স্ট কিন্তু আমরা বন্ধুই ছিলাম, তারপর আস্তে আস্তে শুরু হয়। তখন আমরা অনেকেই ছোট ছিলাম, তো সবাই বলতো 2 দিনের 3 দিনের রিলেশন 4 দিনের মাথায় কেটে যাবে, কারণ স্কুল লাইফে কারোর রিলেশন এতদিন পর্যন্ত টেকে না, যেটা আমাদের টেকেছে। এই 9 বছরের মাথায় গিয়ে আমাদের রেজিস্ট্রি হয়েছে। তো আমাদের তো যখন সবাই বলে যে তোদের এত বছরের রিলেশন, তো আমাদের তো তখন খুবই ভালো লাগে। যে অনেকে বলে যে এত বছর রিলেশন, তো দেখি সেই স্কুল লাইফ থেকে দেখছি অর্ধেক বন্ধু বান্ধবী যে স্কুল লাইফে যাদের আমাদের সাথে রিলেশন হচ্ছে কারোরই বলতে গেলে নেই। মানে আমাদের রয়েছে আর হাতে গোনা হয়তো 1-2 জনের রয়েছে। তো এটা আমাদের খুবই ভালো লাগে, এত বছরের ভালোবাসা, এত বছরের রিলেশন, সেটা আজকে একটা পরিণত পেলো। আমরা দুজনেই লিগাল হাজব্যান্ড ওয়াইফ হলাম, তো সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো এইভাবে আমরা আরও জীবন কাটাতে যাই দুজনে একসাথে। সেই জন্য আমাদের ফ্যামিলির সবাই আমাদের আশীর্বাদ করেছে, তোমরাও আমাদেরকে আশীর্বাদ করো। তো এখানে আমাদের সব আশীর্বাদ কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এই যে আমার বন্ধু তনু আর বিক্রম, যাদের কথা না বললে নয়, তারা আমাকে আশীর্বাদ করেছিল। এই যে গিফটটা দিয়েছিল আমার খুবই পছন্দ। তারপর আমার বোন হুট করে বললো, আমি তোদের থেকে টাকা নেবো, তোরা আমাকে আশীর্বাদ করবি। এই দেখে দেখে চুল পুড়ে যাবে, চুল পুড়ে পড়বে। ভাই শুভ, আজ তুই সাগরিকার থেকে নিয়ে দিবি। ভাই ও 50 টাকা আছে, তোরাও ঝুলিয়া তুই কোন কি করবি? এ ভাই আমি আছি কিন্তু, তাকিয়ে দি না দিদি। দেখ কত টাকা দেবে, দেখ ওই দেখ 500। এ ভাই আমার ভাই শুভ, ও ওটা নিজের শালি বলে। আচ্ছা এই যে আমার বোন তারপরে আমাকে বলছিল যে তুইও টাকা দিবি, তুই টাকা দিবি। আমি তো ওকে কোনো টাকা দিইনি, বলেছিলাম পরে দেবো। তারপরে সত্যি আমি টাকা দিইনি, ওকে শুভ টাকা দিয়েছিল। তারপরে এই যে আমাদের কেক কাটিং দেন মালা বদল হবে, তার জন্য আমরা ফটো তুলছিলাম। তো সব বন্ধু বান্ধব প্রায় চলে এসেছিলো। তো আমাদের আশীর্বাদ হওয়ার পরে কিন্তু আমরা কেক কাটার মালা বদলটা করেছিলাম। এই যে তারপর আমরা কেক কাটিং করব। এই যে কেকটা আমরা অর্ডার করেছিলাম, জাস্ট অসাধারণ দেখতে হয়েছিল, খেতেও ভালো ছিল কেকটা। এই যে কেক কাটিং এর পর তারপর আমরা বাইরে চলে গেছিলাম কিছু ফটো তুলে, নাচ গান করতে। আমার রেজিস্টার নাচ হবে না, এটা তো হতেই পারে না। এই যে আমরা সবাই বন্ধু বান্ধব, তারপরে আমাদের পাড়ার কিছু কাকিমারা ছিল, আমার মা, আমার শাশুড়ি, সবাই মিলে আমরা নাচ গান করছিলাম। চলো তোমাদেরকে একটু গানটা শুনিয়েই দিই। এই
যে পুরো সাউন্ডটা দেওয়া যাবে না, তাহলে অলরেডি আমাদের কপিরাইট পড়বে। তাই এই যে আমার মার শাশুড়িকে দেখো কি নাচ, সবাই কিন্তু খুব এনজয় করেছে। আর এটা কিন্তু আমরা ফ্যামিলি আর আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে রেজিস্ট্রিটা আমার বাড়িতে হয়েছিল, তাও কম করে 70-80 জন লোক হয়ে গেছিলো। তো এই যে সবাই মিলে আমরা খুব এনজয় করেছিলাম, খুব মজা করেছিলাম। আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এসেছিল, মানে কিছু কিছু জন আসতে পাইনি, প্রায় অনেকে এসেছিল। আর এই যে আমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে এটা হয়েছিল, আমার বাড়িতে অ্যারেঞ্জমেন্ট হয়েছিল রেজিস্ট্রি সমস্ত কিছু। এই যে আমার মায়ের নাচ দেখো, ইনাকে একটু আগে বরণ করতে গিয়ে কান্নাকাটি করছিল, আর তিনি এখন নাচে, আমার শাশুড়িও নাচ করছে। তো এইভাবে আমাদের দিনটা কেটে গেছিলো। তারপর আর সেরকমভাবে কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। তারপর ডিরেক্ট খাওয়া দাওয়ার ক্লিপটা আমার একটা বন্ধু নিয়েছিল। মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, স্যালাড, আর ছিল চিকেন পকোড়ার কফি। সেটা সন্ধেবেলা ছিল, যেটার ক্লিপ আমার কাছে নেই। এই 14ই নভেম্বর দিনটা কিন্তু আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল ডে। তোমরা সবাই প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারা জীবন ভালো থাকতে পারি। চলো, টাটা।